হ্যালো গাইস, দেখো আজ আমাদের এখানে কালী পুজো। তো দেখো জাস্ট প্যান্ডেলটা সাজিয়েছে, দেখো সামনের গেটটা খুব খুব সুন্দর দেখার মতন। দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে, শুধু তোমরা দেখতে যাও। তারপরে সামনে তোমাদের আরও আগে আছে, দেখাবো। চলো দেখো, চলো। এটা হচ্ছে গেটের ওপরের সিনটা। তো দেখো কত সুন্দর লাগছে না, জাস্ট দেখার মতো। চলো এবার সামনের দেখায়, চলো এসো সামনের দিকে চলো। তাই এগিয়ে যাচ্ছি। দেখো এখানে আর এত বৃষ্টি হয়েছে যে রাস্তা পুরো ভিজে গেছে, মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আর এখানে দেখো একটা ঝাড়বাতি লাগিয়েছে, ঝাড়বাতিটা খুব সুন্দর দেখতে। বৃষ্টিতে তো রাস্তা পুরো ভিজে আছে, দেখতে পাচ্ছ। তারপর দেখো এখানে একটা রিং লাইট বসিয়েছি, যেটা আমার সবচেয়ে খুব সুন্দর লেগেছে, সবচেয়ে মানে প্রিয় জিনিস। আমার খুব ভালো লেগেছে এই প্যান্ডেলের ঝাড়বাতি, মানে ইয়েটা, রিং লাইটটা। আর এখানে একটা স্ট্যাচু বসিয়েছে, এটাও খুব সুন্দর হয়েছে। চলো আগে এসো দেখায়। আগে এটা রিং লাইটটা এখানে দাঁড়িয়ে দুটো আমি স্পোজ দিয়ে ছবিও তুলে নিলাম। চলো আগিয়ে চলো, দেখানো যাক সামনের পজিশানগুলো। এখানে একটা খুব সুন্দর ঝাড় দিয়েছে। তারপর দেখো বন্ধুরা, এখানে একটা রিং লাইট, কালারিং রিং লাইট লাগিয়েছে, কি সুন্দর না, হেভি লাগছে। তারপরে এখানে একটা স্ট্যাচু, এখানে দাঁড়িয়ে আমি দুটো ভিডিও বানিয়ে নিয়েছি। তারপর চলো সামনে চলো, দেখা যায় সামনে পজিশানটা। তারপর আমি আমার বরকে এগিয়ে দিলাম, আমি ক্যামেরা ধরলাম, ওকে বললাম যে দেখো। ও বললো দেখবো না, তুমি দাঁড়াও। তো আমি দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে এইখানে স্ট্যাচুটা খুব সুন্দর করছে, এটা আলাদা লুক দিয়েছে। এখানে আর একটা ঝাড় বসিয়েছে। আর সেই দূরে দেখো প্যান্ডেলটা দেখা যাচ্ছে, বাবা মহাদেবকেও দেখা যাচ্ছে। দেখো কি সুন্দর না, সবার ওপরে বাবা মহাদেব। জয় বাবা ভোলানাথের জয়। আমি তো দু হাত তুলে প্রণাম করে নিলাম, দেখো। তারপরে প্যান্ডেলটা দেখো, জাস্ট লাইটিংয়ে ভর্তি। আর দূরে আমার বোন পিয়া বসে আছে। আর এই দেখো বন্ধুরা, আমাদের প্রতিমাটা দেখো কত বড়, বড় মানে বিশাল বড়। আর এই প্রতিমা, এখানে যে যা মানসিক করে, মানত করে, সবার তার পূরণ হয়, মনের আশা পূরণ হয়। তা বন্ধুরা, তোমাদের যা যা মনের আশা আছে মায়ের কাছে বলবে, মা তোমাদের পূরণ করতে পারে। এখানে একটা ঝাড় দেখাচ্ছে, দেখো কি সুন্দর না ছোটো ঝাড়টা। আমার তো এই ঝাড়টা খুব পছন্দ হয়েছে, মনে হয় যে আমি বাড়িতে একটা লাগিয়ে নেব। দেখো সবাই মিলে দেখো যে মায়ের পুজো হচ্ছে, তোমরা বুঝতেই পারছো যে মায়ের পুজো হচ্ছে। তা এই মন্দিরের পিছনে আমাদের একটা দূরে দেখাচ্ছি, তোমাদের দেখাচ্ছি, দূরে একটা বাবা ভোলানাথের মন্দির আছে, বাবা পঞ্চানন্দ ওখানে বসে আছে। তো সেটাও আমি তোমাদের দেখাবো। বাবার মায়ের পুজো হচ্ছে, দেখো দূরে সেই মুন্নি বসে আছে। আর এখানে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবিও তুলছে। আর সব প্যান্ডেলে সবাই বসে আছে। আর এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে কি বলবো, বলার মতো নয়। তবুও প্রচুর ভিড় হয়েছে, প্রচুর প্রচুর মানে প্রচুর ভিড় হয়েছে। তা বন্ধুরা দেখো, তোমাদের দেখাচ্ছি বাবা পঞ্চানন্দের মন্দির দেখাবো। মানে মন্দিরটার পিছন দিকে, প্যান্ডেলটা পিছন দিকেই আছে। তা মায়ের এখন আরতি চলছে, চক্ষুদান হচ্ছে, পুজো হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। এই সময় তোমাদের মনে যা মনস্কামনা আছে সবাই পূরণ করে নাও, কেন মা সবার মনস্কামনা পূরণ করে, আমার তো করেনি। তো এবার আমি তোমাদের দেখাতে চলেছি বাবা পঞ্চানন্দের মন্দিরটা। এবার তোমরা দেখতে পাবো, আমি তো দাঁড়িয়ে প্রণাম করে নিলাম, চলে এসে। এটা হচ্ছে বাবা পঞ্চানন্দের মন্দির, এটা আমাদের মানে স্থাপত্য পঞ্চানন্দের মন্দির। আমি দাঁড়িয়ে প্রণাম করে নিলাম। তো বাইরে চলো, পিছন দিকে লাইটিংটা দেখাচ্ছি, দেখো হাওয়া চালাচ্ছে, ঝড় উঠেছে, প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে। দেখো বন্ধুরা, প্রচুর পরিমাণে হাওয়া চলছে, লাইটিংগুলো দুলছে, তার মধ্যেই আমি ভিডিও বানিয়ে নিয়েছি। একটা এখানে ঝাড় লাগিয়েছে, জানো মনে হচ্ছে আমাকে উড়িয়ে নিয়ে চলে যাবে, এত ঝড় হচ্ছে, এত জোরে জোরে হাওয়া চলছে।
তার মধ্যে আমি একটু নেচেও নিলাম। লাইটিংগুলো, পিছনে লাইটিংগুলো দেখো কি সুন্দর না, খুব সুন্দর লাইটিং দিয়েছে। তার মধ্যে আমার বর বলে নিলাম বাজনা হচ্ছে, তুমি একটু নেচে নাও তো দেখি। সেই হিসাবে আমি একটু নেচেও নিলাম। দেখো বন্ধুরা, আমি একটু নেচে নিলাম। সো তো এই পর্যন্তই। টাটা, গুড নাইট, বাই। তোমরা সবাই ভালো থেকো আর আমার সাথে পূরণ হোক তোমাদের সবাই। টাটা।